আপনি কি কখনো ভেবেছেন আমরা হাতে লাল সুতা কেন বাঁধি? হিন্দু ধর্মে এই লাল সুতাকে খুবই পবিত্র মনে করা হয়। পূজা বা যজ্ঞের সময় পুরোহিত এটি হাতে বাঁধেন। বিশ্বাস করা হয় এটি মানুষের সুরক্ষা করে। এই সুতা অশুভ শক্তি থেকে রক্ষা করে বলে মনে করা হয়। এই সুতা অশুভ শক্তি থেকে রক্ষা করে বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্রে লাল রং শক্তি ও শুভতার প্রতীক। এই লাল রং দেবী শক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। অনেকেই বিশ্বাস করেন এই সুতা সৌভাগ্য নিয়ে আসে। পূজার সময় মন্ত্র পড়ে এই সুতা বাঁধা হয়। এই মন্ত্র মানুষের জীবনে শান্তি আনে বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে পুরুষদের ডান হাতে এবং নারীদের বাম হাতে। এর পেছনে আধ্যাত্মিক ও ধর্মীয় কারণ রয়েছে। অনেকে বিশ্বাস করেন এটি শরীরের শক্তির ভারসাম্য রক্ষা করে। আয়ুর্বেদেও লাল সুতা সম্পর্কে কিছু ধারণা রয়েছে। কিছু মানুষ মনে করেন এটি মনোযোগ বাড়াতে সাহায্য করে। অনেক পূজায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যজ্ঞ বা পূজার সময়। রাখি বন্ধনেও লাল সুতা ব্যবহার করা হয়। এটি ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। অনেক মন্দিরে প্রবেশের সময় এটি বাঁধা হয়। মানুষ বিশ্বাস করে এতে দেবতার আশীর্বাদ থাকে। এই সুতা ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময়ই বিশেষ পূজায় পরিবার সবাই এটি বাঁধে। এটি ভক্তি ও বিশ্বাসের প্রতীক। অনেকে এটি সৌভাগ্যের তাবিজ হিসেবেও মানেন। এই সুতা সাধারণ হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব অনেক। এটি মানুষকে ঈশ্বরের প্রতি বিশ্বাস মনে করিয়ে দেয়। এই কারণে অনেক মানুষ সবসময় এটি পরে থাকে। এটি ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।